কৃষ্ণ ভগবান দেখলেন যে অর্জুন যেভাবে আত্মসমর্পণ করছে, এখন একে আত্মতত্ত্ব বোঝাতে হবে। আত্মতত্ত্ব বোঝাতে গিয়ে বললো যে দেখো, এই দেহের কখনো যৌবন আসে, কখনো শৈশবকাল আসে, তারপরে বাল্যকাল আসে, কৈশোরকাল আসে, যৌবনকাল আসে, বার্ধক্যকাল আসে, কিন্তু আত্মার তেমন কিছু হয় না। অশাংসে যিনি যথা বিহায় নবানি গৃহান্তি নরৌপরণী তথা শরীরে নিবিহায় যিনি নন্দানি সঙ্গতি নবানি বিহায়। মানুষের একটা বস্ত্র, সে নতুন বস্ত্র ক্রয় করে সেটা পরিধান করে, ওই বস্ত্রটা যখন জরাজীর্ণ হয়ে যায়, পুরানো হয়ে যায়, তখন ওই বস্ত্রটা পরিত্যাগ করে নতুন একটা সে গায়ে জড়াই নেয়, পরিধান করে। এ তো হচ্ছে তাই, মানুষ যখন দেহটা এই জরাজীর্ণ হয়ে যায়, এটা পরিত্যাগ করে আত্মা কি করে, নতুন একটা দেহে সে প্রবেশ করে। তুমি শোক করতেছো তোমার কার জন্য? বিশ্বদেব, তোমার দাদুর জন্য। বাবা, তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে। তোমার গুরুদেবের জন্য তুমি শোক করছো, তোমার গুরুদেব দ্রোণাচার্য, সেও বুড়ো হয়ে গেছে। এ বয়স্ক মানুষ, দুদিন পরে তো এমনি দেহ রক্ষা রাখবে তারা। তারা যদি এই পুরানো দেহটা ছেড়ে মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? নতুন একটা দেহ পাবে, সুন্দর সুঠাম একটা দেহ, তাতে সমস্যা কি? তার ভালো হচ্ছে, এটা তুমি বোঝো না। আর যদি তাদের কর্মটা নিশ্চয়ই তারা ভালো কর্ম করেছে যায়নি, তাহলে তারা মৃত্যুর পরে ভগবত চরণ প্রাপ্ত হবে, নিঃসন্দেহে ভগবানের সৃজন। তাহলে তোমার কোনোটাই এরকম শোক করা উচিত, ভুল পথে তুমি আগাচ্ছ। এটা জ্ঞানী ব্যক্তি কোনো লক্ষ্য, এটা তোমাকে সংযত হতে হবে। এটা কৃষ্ণ ভক্তের কোনো লক্ষণের ভিতর পড়ে না। কৃষ্ণ ভক্ত সে সবসময় উপলব্ধি করে, এই যে আমাদের একটা দেহ আছে, হরে কৃষ্ণ, একটা দেহ আছে, এই দেহ নামক বৃক্ষের ভিতর দুইটা পাখি আছে। এই যে বডিটাকে, এর ভিতর কি কি আছে, এই যে বাইরে একটা আবরণ দেওয়া আছে, স্কিন দিয়ে, চামড়া দিয়ে, এর ভিতরে কি কি আছে এগুলো জানতে হবে, আত্মতত্ত্ব জানতে হবে। সারা জীবন ভক্ত সঙ্গ করলাম, সারা জীবন এ করলাম তা করলাম, কিন্তু আসলে এই আমার মধ্যে কে বসবাস করতেছে তার একটু খবর নিলাম না। এই দেহের সাথে আমার সম্পর্ক হলো না, এই দেহের ভিতর যিনি আছেন তার সাথে আমি সম্পর্কও করতে পারলাম না, সে কি বলছে তাও একদিন শুনলাম না, আর তার সাথে আমার একটা কথোপকথন হলো না। তাহলে এই জন্ম ধরে কি লাভ হলো? দুর্লভ জন্ম পেলাম, কিন্তু এই জন্মের গুরুত্বটা দিলাম না। দুর্লভ মানব জন্ম পেয়ে এই মানব জন্মের গুরুত্ব দিলাম না। ভগবান বললো যে অথর্ব, হরে কৃষ্ণ, অথর্ব বুঝেন, সাইডে বেঁধেছে না, রিক্সাম অথর্ব, মানে যে অথর্ব মানে অনেক মানুষের জ্ঞান বুদ্ধি নাই। অথর্ব, সারাটা জীবন অথর্ব কাটাই গেলাম, কি লাভ হবে? এগুলি জানার চেষ্টা করো। এই দেহের ভিতরে দুইটা পাখি আছে, একটা জীবাত্মারূপী পাখি আর একটা পরমাত্মারূপী পাখি। এখন জীবাত্মারূপী পাখিটা হলো যে কর্ম আদি করছে, এই কর্মের ফলটা ভোগ করবে জীবাত্মারূপী পাখি। আর পরমাত্মারূপী পাখিটা সে বসে বসে দেখতেছে যে জীবাত্মারূপী পাখি কি কাজটা করে, ভালো কাজ করে না মন্দ কাজ করে। এই জীবাত্মারূপী ওই পাখি যদি ওই হাত দিয়ে কোনো বস্তু চুরি করে আনে, তাহলে কি ওই পরমাত্মারূপী পাখি বলে যে ওইটা তো কেউ দেখলো না, কিন্তু আমি তো দেখতেছি। হ্যাঁ, সিসিটিভি যদি এখানে সিসি ক্যামেরা থাকে এই জায়গা, এখানে আমরা কে কী করছি সব কিছু কিন্তু ধরা পড়ে যাবে। আমি যতই অস্বীকার করি, কিন্তু ওই সিসি ক্যামেরা বলবে যে না তুমি এটা করছো। তা ঠিক ওই যে পরমাত্মারূপী পাখিটা বসে বসে সব দেখতেছে, গোপন প্রকোষ্ঠে যদি কোনো খারাপ কাজ করো তাও ধরা পড়ে যাবো। রাধে রাধে হরি বলো। ওই যে পরমাত্মারূপী পাখি উনি দেখতেছে জীবাত্মারূপী কি কাজ করতেছে, সেই কাজের ফল তাকে ভোগ করতেই হবে, টুডে আর টুমোরো, আজ আর কাল ভোগ করতে হবে। এই এরানের কোনো কায়দা নেই। আমি নিজেকে যত ছাপাই গাই, সারার উপায় নেই, কেউ দেখে নাই, কিন্তু ওই যে আমার ভিতর বসে দেখতেছে, এই চেতনাটা আমার থাকতে হবে। যদি সাধু হও বাবা, এই চেতনা থাকতে হবে। কেউ নাই আমার
আমার আমার ভিতরে তো ভগবান আছে, এই অনুভূতি থাকতে হবে ভগবান আমার সব কিছু দেখতেছে, আমি কি কর্মগুলি করতেছি, কি খারাপ কাজ করতেছি, ভালো কাজ করতেছি, সব কিছু দেখতেছি।